কল্যাণ মদনের পর এবার মানস ভূঁইয়া কসবা কাণ্ডকে ছোট ঘটনা বলে উল্লেখ করলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আজ চিকিৎসক দিবস হিসেবে তিনি চিকিৎসকদের একটি সরকারি অনুষ্ঠানে যোগদান করেন এবং সেই অনুষ্ঠান থেকে তিনি এই কসবা কাণ্ডকে ছোট ঘটনা বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি আরও জানান যে আরজি করের মতন ঘটনা যেখানে পদক্ষেপ করেছেন, সত্তর পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কসবার মতন ঘটনা ছোট ঘটনা। পাশাপাশি আপনাদের মনে থাকবে যে মেঘালয় কিছুদিন আগেই যে ঘটনা সামনে এসেছিল, যেখানে মধুচন্দ্রিমায় গিয়ে নিজের স্বামীকে ধাক্কা মেরে ফেলে দেয় তার নিজের স্ত্রী, সেই ঘটনাকেও তিনি উল্লেখ করেন এবং সেক্ষেত্রে কিন্তু তিনি বিজেপিকে কার্যত নিশানা করেন এবং এই কসবা কাণ্ডকে তিনি ছোট ঘটনা বলে উল্লেখ করেন। এ বিষয়ে সেচমন্ত্রী মানস ভূঁইয়া কি জানিয়েছেন শোনাবো। একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। These are the crises of the society. ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড়। আপনারা জানেন সম্প্রতি কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি জানিয়েছিলেন যে সেই দিনের ঘটনা অর্থাৎ কসবা কাণ্ডের যে ঘটনা সেটা কিন্তু এই নির্যাতিত তরুণীর বিরুদ্ধেই তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই নির্যাতিতা তরুণীর বিরুদ্ধেই প্রশ্ন তুলে দিয়েছিলেন। সেক্ষেত্রে কামারহাটির বিধায়ক তিনি জানিয়েছিলেন যে সেই দিন যদি এই মহিলা না যেতেন বা কোনো তার বন্ধু বান্ধবীকে নিয়ে যেতেন তাহলে এমন ধরনের ঘটনা ঘটতো না। আবার অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ঠিক মদনের সুরেই কিন্তু সুর চড়িয়েছিলেন। তিনি এই গোটা ঘটনার জন্য কিন্তু তিনি সেই মহিলাকে, সেই নির্যাতিতা মহিলাকেই কিন্তু দায়ী করেছিলেন। এবার সেই লিস্টে নতুন সংযোজন হলো মানস ভূঁইয়া। তিনি যেটা জানাচ্ছেন যে এই কসবা কাণ্ড সেটা একেবারে একটা ছোট ঘটনা। আর এই মন্তব্যের পরেই কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। কারণ যেটা জানা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে কিন্তু এর আগে আমরা দেখেছি যে আরজি কর কাণ্ড নিয়ে একাধিকবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে শাসক দল তৃণমূলকে এবং আজকের এই সরকারি অনুষ্ঠান থেকে আজকের এই চিকিৎসক দিবস হিসেবে যে রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশন এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকে যে রক্তদান কর্মসূচি ছিল সেই অনুষ্ঠান থেকে মানস ভূঁইয়ার যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু কার্যত বিরোধীদেরকে বলাই চলে এই মন্তব্যকে হাতিয়ার করে শাসক দলকে নিশানা করছে বিরোধীরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী তথা প্রাক্তন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত। যে বিষয়টা জানতে চাইব, কসবা গণধর্ষণ ঘটনা নিয়ে তৃণমূল যখন কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছে সেই আবহেই রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া তিনি কসবা কাণ্ডকে ছোট ঘটনা বলে উল্লেখ করেছেন। কিভাবে দেখছেন বিষয়টা? মানস বাবু তো তৃণমূলের যে কালচার, তৃণমূলের যে আদর্শ সেটাকেই প্রতিফলিত করেছেন। যারা বলছেন কড়া ব্যবস্থা নেব তো নাটক করছেন। মানস বাবুরা তৃণমূলের মূল আদর্শ কথাই তুলে ধরেছেন।